আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ আহমেদ নিশান, এইচএসসি ব্যাচ 19 ফ্রম নটর ডেম কলেজ ঢাকা। আর বর্তমানে পড়াশোনা করছি ইউএটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। মিসেলের পক্ষ থেকে তোমাদের সাথে আছি ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে নটর ডেম কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের। আচ্ছা, আমাদের সাথে তোমরা দুইভাবে ক্লাস পেতে পারো। একটা হচ্ছে লাইভ ক্লাস করতে পারবে, পরবর্তীতে জুম অ্যাপে শিফট হবে যেটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 4 থেকে 6টা ভিডিও তৈরি করব টপিক ভিত্তিক, যার যে টপিকে সমস্যা আছে সে সেখান থেকে সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে। আজকে আলোচনা করব কাজ ক্ষমতা শক্তি চতুর্থ চ্যাপ্টারের কাজ নিয়ে। আচ্ছা, কাজ বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে সরণ কি। আচ্ছা, সরণ কি জিনিস? সরণ হচ্ছে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। দূরত্ব আর সরণ কিন্তু সেম না। সরণ ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার রাশি। আচ্ছা, সরণ জিনিসটা হচ্ছে একটা গাড়ি যদি এইখান থেকে এইভাবে জিগজ্যাগ জিগজ্যাগ যাত্রা করে এইখানে এসে থামে, তাহলে তার আদি পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যে যে সরলরৈখিক দূরত্বটা হবে সেটাই হবে তার সরণ। তাহলে এই যে সরলরেখা যেটা দেখছো সেটা হচ্ছে সরণ, আর এই জিগজ্যাগ রাস্তা দিয়ে যে দিক দিয়ে গমন করছে সেটা হচ্ছে তার দূরত্ব। আর সরণ যেহেতু বলছি আমরা ভেক্টর রাশি, তাহলে এর অবশ্যই একটা দিক আছে, ভেক্টরের দিক হচ্ছে এদিকে। আচ্ছা, সরণ কেন বুঝলাম? সরণ বুঝলাম কারণ যদি কাজ বুঝতে চাও তাহলে সরণ জিনিসটা কি সেই জিনিসটা বোঝা খুব জরুরি। এই জন্য আমরা সরণ কি সেটা আগে থেকে দেখে নিলাম। আচ্ছা, এখন দেখবো কাজ কি। তাহলে বুঝে যাবা যে সরণ কি জন্য করেছি। কাজ, কাজের মুখস্থ সংজ্ঞা আছে। মুখস্থ সংজ্ঞা হচ্ছে বল প্রয়োগে কোনো বস্তুর যদি সরণ ঘটে তাহলে বলা সরণের গুণফলকে কাজ বলা হয়। দেখি, যদি চিত্র দিয়ে আমরা দেখাতে চাই, তাহলে এখানে আমাদের একটা বস্তু ছিল m ভরের, এটাকে তুমি এই বরাবর m বল প্রয়োগ করছো, বস্তুটা এইখান থেকে সরে এইখানে চলে গেছে। ধরলাম এই ডিসটেন্সটা বা সরি এটা হচ্ছে সরণ s। তাহলে তোমাদের যে কাজটা হবে সেই কাজ হবে w সমান সমান ওয়াট, w ফর ওয়াট, এই বল ইনটু এই সরণ। তাহলে w সমান সমান এই f ইনটু s। এটাই হচ্ছে আমাদের কাজ। কাজের একক কি হবে? কাজের একক হবে বলের একক নিউটন ইনটু সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার, কিন্তু কাজের এসআই একক যেটা সেটা হচ্ছে জুল। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে 1 মিটার সরণ ঘটাতে যদি তোমার 1 নিউটন বল প্রয়োগ করতে হয়, তাহলে তুমি যে কাজটা পাবা সেই কাজটা হবে 1 জুল। এটাই। আচ্ছা, তাহলে বুঝছো সরণ কি জন্য আমরা নিয়েছিলাম? ফার্স্টেই বুঝে নিয়েছিলাম, কারণ আমাদের সরণটাই কাউন্ট করতে হবে। এখন তোমার যদি বস্তুটা এমন হতো যে বস্তুটা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে এখানে গেছে, তখন তুমি কোন ডিসটেন্সটা নিতে? তখন তুমি এই বাঁকা রাস্তাটা নিতে না, তখন তুমি সরণটাই নিতে হতো তোমাকে। কাজ বের করতে গেলে তোমাকে সরণ নিতে হবে, এই বাঁকা রাস্তার দূরত্ব নিলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে কাজ কি? কাজ হচ্ছে বল প্রয়োগে বলের দিকে যদি সরণ ঘটে তাহলে বল আর সরণের গুণফলকে আমরা কাজ করব। ঠিক আছে? এখন এখানে একটা কনফিউশন থাকে সবার। কনফিউশনটা হচ্ছে এমন যে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি এফ বল প্রয়োগ করলাম। কতদূর পর্যন্ত প্রয়োগ করলাম? ধরো এখানে এস ডিসটেন্স পর্যন্ত আমি এফ বল প্রয়োগ করছিলাম, করে এখান থেকে আমি বল প্রয়োগ করা থামিয়ে দিলাম। এখান থেকে বল প্রয়োগ করা থামিয়ে দেওয়ার পরে বস্তুটা এইদিকে আরো যে এখানে থেমে গেল, ধরলাম পুরো ডিসটেন্সটা হচ্ছে ডি। তাহলে আমাদের কাজের মানটা কি হবে? সবাই একটু ভিডিও পজ করে নিজের মনে মনে অ্যানসার করো, তারপরে আমার সাথে মিলিয়ে নাও। আচ্ছা, এখানে যে কাজের মানটা হবে সেই কাজের মানটা হবে যত দূর পর্যন্ত তুমি বল প্রয়োগ করছো ততদূর যেই সরণটা ঘটছে সেই সরণটা তোমাকে নিতে হবে। তুমি বল প্রয়োগ করছো এখান থেকে এইটুকু পর্যন্ত, তাহলে তুমি যে কাজটা পাবা সেই কাজটা এইটুকুর জন্যই পাবা। এখান থেকে বল প্রয়োগ করা তুমি অফ করে দিছো, তাহলে কি হবে? W সমান সমান আমরা একটু আগে সূত্রে দেখছিলাম W সমান সমান F ইনটু S। এইখান থেকে তুমি কোনো বলই প্রয়োগ করোনি, তার মানে কি F এর মান 0 ইনটু S। এইখান থেকে তুমি কোনো কাজ পাবা না। তাহলে তুমি কাজ কতটুকু পাবা? কাজ পাবা যতটুকুতে তুমি বল প্রয়োগ করছো ততটুকুতে তুমি কাজ পাবা। এখানে তোমার অ্যানসার হবে F ইনটু S। এখানে সবার কনফিউশন হয়, এজন্য এই জিনিসটা একটু ক্লিয়ার থাকা জরুরি। অনেক সময় এমসিকিউ তে এই জিনিসটা দিয়ে দিতে পারে। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেলে মুছে দিব। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম
যে বল প্রয়োগে বস্তুর সরণটা বলের দিকেই করছে। সবসময় কি এমন হওয়া সম্ভব? এটা পদার্থ বিজ্ঞান, সবকিছুই হওয়া সম্ভব এখানে। সো তুমি বল একদিকে প্রয়োগ করছো, সরণ আরেকদিকে হয়ে যেতেই পারে। সেই ক্ষেত্রে আমরা কাজ কিভাবে কাউন্ট করবো সেটা এখন আমরা দেখবো। ধরো এখানে একটা বস্তু আছে m ভরের, এই বস্তুটার দিকে তুমি এই দিকে একটা বল প্রয়োগ করছো, ধরো এইদিকে F বল প্রয়োগ করছো, কিন্তু বস্তুটা এইদিকে সরলো না, বস্তুটা এইখান থেকে এই বরাবর সরে গেল। তাহলে বস্তুর শেষ অবস্থান হচ্ছে এইটা, বস্তুটা এখানে ছিল এখন এখানে চলে গেছে। এই ক্ষেত্রে আমরা কাজ কিভাবে বের করব? তোমাদের বইয়ে এই সূত্রটা দেয়া নেই, কিন্তু এই সূত্রটাই মেইনলি আসল সূত্র ধরা হয় কাদের। তাহলে এখান থেকে কিভাবে আমরা কাজ বের করতে পারি সেটা একটু দেখেন। আমরা এখান থেকে একটা ত্রিভুজ আঁকবো, তোমাকে বলে দিতে হবে যে তুমি বল প্রয়োগ করছো এইদিকে, বস্তুটা কত ডিগ্রি কোণে গেছে সেটা তোমাকে বলে দিতে হবে। অর্থাৎ তোমার মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এর থিটা, এই থিটা এর মানটা অবশ্যই বলা থাকতে হবে, না হলে তুমি কাজের মান বের করতে পারবে না। ধরে নিলাম মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে আমাদের কাজের মানটা কি হবে? এই ক্ষেত্রে আমাদের যে কাজ হবে সেই কাজটা হবে এই বল ইনটু এই সরণ ইনটু বল আর সরণের মধ্যবর্তী কজের সমান, বল আর মধ্যবর্তী কোণের cos থিটার গুণফলের সমান। ঠিক আছে, একটু ভালো মতো বুঝবে, কিন্তু এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণটাই কিন্তু থিটা হবে, তুমি অন্য অ্যাঙ্গেল নিলে হবে না। এইটা আমাদের ছিল বল, এইটা আমাদের ছিল সরণ, এই জন্য আমরা বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা নিয়েছি এখানে। সাপোজ তোমাদের কাছে একটা চিত্র দেয়া আছে, এমন বস্তুটা এখান থেকে এই পজিশনে গেছে, m ভরের বস্তু এখান থেকে এখানে গেছে, বল প্রয়োগ করছিল এইদিকে, তোমার দেয়া আছে এই অ্যাঙ্গেলটা থিটা, তখন তুমি কি করবে? দেখো বল প্রয়োগ করছে এইদিকে, সরণ হয়েছে এইদিকে, বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু এইটা, সো তোমাকে এই থিটাটা নিতে হবে। এই থিটা নিলে কিন্তু ভুল, তখন আমাদের সূত্রটা কি আসবে? এই থিটাটা আমাদের দেয়া ছিল না, এখানে আমাদের সূত্র আসবে w সমান সমান f s cos থিটা। থিটা কোনটা? থিটা এইটা, তাহলে এই কোণের মান কি হবে? এইটা যদি থিটা হয়, সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা অবশ্যই 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে আমাদের cos এর সাথে কি ঘটবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, এই ক্ষেত্রে তোমাদের সূত্রটা হবে f s sin থিটা। এটা তাহলে বল প্রয়োগের ফলে বস্তুটা যদি বলের দিকে না যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে সেই কাজটা হবে f s cos থিটা, যেখানে থিটা হচ্ছে f আর s এর মধ্যবর্তী কোণ। জিনিসটা ভুলবে না, f আর s এর মধ্যবর্তী কোণ কিন্তু থিটা। আচ্ছা, এই জিনিসটা তাহলে আমি মুছে দিলাম এখন। ঠিক আছে, কথা হচ্ছে যদি আমাদের বল প্রয়োগের ফলে বস্তুটা ঠিক বিপরীত দিকে চলে আসে, তখন আমাদের কাজের কি হবে? দেখি কি হয়। দেখো তিনটা কেস করে বোঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা তো অলরেডি জেনেই গেছি যে আমাদের যে সূত্রটা হবে সেই সূত্রটা হবে হচ্ছে f s cos থিটা। থিটা হচ্ছে f আর s এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এক নাম্বার যে কেস 1 বলি, কেস 1, এটা হচ্ছে তুমি বল প্রয়োগ করছো এইদিকে f, তোমার সরণও ঘটছে এইদিকে s, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এখানে কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে এখানে থিটা সমান সমান 0 ডিগ্রি। বলো তো আমাদের কাজের মানটা কি হবে? এই কেস 1 এর ক্ষেত্রে আমাদের যে কাজ, সেই কাজ w সমান সমান কি নিব? বল নিব ইনটু সরণ নিব ইনটু cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কি? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে আমাদের যে কাজ আসবে সেই কাজ আসবে f s। দেখো শুরুতে, একদম শুরুতে আমরা যে কাজের সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রই কিন্তু আমাদের চলে আসছে।
যেদিকে বল প্রয়োগ করছিলাম সেদিকে আমাদের সরণ করছিল, এই জন্য আমরা cos 0 ডিগ্রির মান 1 ছিল, সব মিলাই আমাদের fs আসছিল। এই জন্য আমরা বুঝতে পারিনি যে সূত্রটা আমাদের fs cos θ হিসেবে ছিল। সূত্রটা কিন্তু fs cos θ হিসেবেই ছিল। যেদিকে বল সেদিকে সরণ, cos θ এর মান 0, cos 0 এর মান 1, এই জন্য তুমি সূত্রটা পেয়েছিলে এটা f * x। আচ্ছা, কেস 2 হচ্ছে আমরা যেদিকে বল প্রয়োগ করব ঠিক তার বিপরীত দিকে সরণ করব। ধরলাম এইদিকে তুমি বল প্রয়োগ করছো, এইদিকে বল প্রয়োগ করছো, তোমার সরণ ঘুরছে ঠিক তার উল্টা দিকে, এইদিকে তোমার সরণ ঘুরছে, তখন মাঝখানের অ্যাঙ্গেল কত? বল আর সরণের মাঝখানে কোণ কত? 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি। আমরা সব সময় অ্যাঙ্গেলটা নিব বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বল এইদিকে, সরণ এইদিকে, মাঝখানের অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা কাজ কি পাবো? সূত্র সেম, w = fs cos θ। তাহলে w = বল ইনটু সরণ ইনটু cos কত? cos 180 ডিগ্রি। পদ 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এইখান থেকে আমরা সম্পূর্ণটার মান পাবো -fs। আচ্ছা, এখন আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসছে যে ভাইয়া কাজের ক্ষেত্রে আমরা মাইনাস মানটা কেন পেলাম, এটা দিয়ে আমাদের কি নির্দেশ করে, অথবা ধনাত্মক কাজটাই বা আমাদের কি নির্দেশ করে। মেইন কথা হচ্ছে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ধরো একটা বাস অথবা একটা গাড়ি থেমে আছে, গাড়িটাকে পেছন থেকে ধাক্কা দিতে হবে, না হলে গাড়িটা চলবে না। ড্রাইভার তোমাকে বললো পেছন থেকে ধাক্কা দিতে, তুমি যে পেছন থেকে ধাক্কা দিচ্ছ তারপরে গাড়িটা চলা শুরু করলো। কি দেখছো? তুমি কোন দিকে বল প্রয়োগ করছো? তুমি যেদিকে বল প্রয়োগ করছো গাড়িটা কিন্তু সেই দিকেই মুভ করছে, ঠিক আছে? তুমি গাড়িটার পেছনে একটা বল প্রয়োগ করছিলে যার ফলে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি এটাকে এভাবেও বলতে পারো যে তুমি গাড়িটার পেছনে একটা শক্তি দিছো, তোমার নিজের শক্তি, ঠিক আছে, যার ফলে গাড়িটা চলা শুরু করছে। সো পজিটিভ কাজ বলতে বোঝায় তুমি কোনো একটা বস্তুতে শক্তি দেবে, গাড়ির পেছনে তুমি শক্তি দিচ্ছ, এটা হচ্ছে পজিটিভ কাজ। দ্বিতীয় ক্ষেত্রে নেগেটিভ কাজটা কি? নেগেটিভ কাজ হচ্ছে ধরো কোনো একটা গাড়ি গড়াতে গড়াতে খাদের মধ্যে চলে যাচ্ছে, ড্রাইভার বলছে পেছন থেকে টেনে ধরো, নাহলে খাদে পড়ে যাবে। তুমি কি করছো? তুমি যে গাড়িটাকে পেছন থেকে টেনে ধরছো, কি হচ্ছে ফলাফল? ফলাফল হচ্ছে তুমি বল দিচ্ছ পেছনের দিকে, কিন্তু গাড়িটা কিন্তু ঠিকই আস্তে আস্তে খাদের দিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে জিনিসটা হচ্ছে গাড়িটা যদি খাদের ঠিক আগে থেমে যায়, তুমি কি বলবা তখন? তখন তুমি বলবা যে আমি বল প্রয়োগ করে অথবা আমি শক্তি প্রয়োগ করে গাড়িটাকে থামাই দিচ্ছি। সো নেগেটিভ কাজ বোঝাবে তুমি কোনো একটা বস্তু থেকে শক্তি নিয়ে নিচ্ছ, তাহলে পজিটিভ কাজ তোমার নির্দেশ করবে তুমি কোনো একটা বস্তুতে শক্তি দিচ্ছ, আর নেগেটিভ কাজ তোমার বোঝাবে কোনো একটা বস্তু থেকে তুমি শক্তিটাকে নিয়ে নিচ্ছ। এটাই কেস 3 যেটা, সেটা হচ্ছে একটু আগেই দেখিয়েছি যে কোনো দিকে যদি বল প্রয়োগে কোনো একটা বস্তু যে কোনো একদিকে যদি সরে যায়, ধরো এই বরাবর বল প্রয়োগ করছো, সরণ করছে এইদিকে, মাঝখানের অ্যাঙ্গেলটা তোমার থিটা দেয়া থাকবে, এই ক্ষেত্রে তোমাদের যে কাজটা আসবে সেটা আসবে fs cos θ। এইটাই। তাহলে মোটামুটি তোমাদের বইয়ে যে কাজের যে কনসেপ্টটা ছিল সবই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। তারপরে আমি দুইটা জিনিস দেখাবো, তার মধ্যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসটা হচ্ছে সবসময় তোমার বল আর সরণ দেয়া থাকবে না কাজ বের করার সময়, সবসময় তোমার বল আর সরণ না দেয়া থাকতে পারে। হ্যাঁ দেয়া থাকবে, কিন্তু ধরো তোমার লেখচিত্র আকারে দেয়া আছে, তখন তুমি কি করবে? এটা হচ্ছে সবচেয়ে টাফ ম্যাথটা তোমাদের এখানে। এই ম্যাথটা তোমার জানা থাকলে ভালো, আর না জানা থাকলে খুব একটা সমস্যা হওয়ার কথা না তোমাদের রেজাল্টের। সেটা হচ্ছে দেখো, তোমাকে গ্রাফ দিয়ে দিল একটা, কিসের গ্রাফ? তোমাকে বল বাই সরণের একটা গ্রাফ দিয়ে দিল। বল বাই সরণের একটা গ্রাফ ধরো এমন আসছে, এমন আসলো, এই একটা গ্রাফ ধরো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এই বরাবর হচ্ছে নিউটন এককে দেয়া আছে বলের মান, তার মানে 5 নিউটন 10 নিউটন। আর এইদিকে হচ্ছে তোমার দেয়া আছে সরণ, ধরো এটা 5 মিটার, এটা হচ্ছে 10 মিটার, সরণ এই বরাবর হচ্ছে মিটার এককে দেয়া। আচ্ছা, এই লেখচিত্র দিয়ে তোমাকে বলছে যে কাজের মানটা কিভাবে বের করবে, কিভাবে তুমি কাজের মান বের করবে।
W সমান সমান Fs। এইখান থেকে এই অংশটুকু তুমি নিবে, তারপরের অংশটুকু তুমি কিভাবে বের করবে? তারপরের অংশটুকু দেখো আস্তে আস্তে বলের মানটা কমছে। এইখানে বলের মান কত তুমি জানো না, অথবা এইখানে সরণ কত তুমি সেটাও জানো না, তাহলে তুমি এখান থেকে কিভাবে কাজের মান বের করবে? বের করার একটা সূত্র তোমরা দেখে নাও, সেটা হচ্ছে এই বল বনাম সরণের যে লেখচিত্রটা আছে সেই লেখচিত্রের তোমরা যদি ক্ষেত্রফলটা বের করো তাহলে কাজ বের হয়ে যাবে। তাহলে এখানে যে কাজটা হবে W সমান সমান ক্ষেত্রফল। তাহলে এখান থেকে সিম্পলি ক্ষেত্রফলটা বের করলেই হয়ে যাবে। ক্ষেত্রফল কি হবে দেখো, এই পুরোটা একটা চতুর্ভুজ বা আয়ত, আর এইটা একটা ত্রিভুজ, এই দুইটার যদি তুমি ক্ষেত্রফল বের করে যোগ করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে আয়তের ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফল সেটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা যদি তোমার 0 পয়েন্ট হয় তাহলে 5 ইনটু এদিকে হচ্ছে 10, এইটা প্লাস এবার ত্রিভুজেরটা, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি, ভূমি কত 5, উচ্চতা কত 10। এই দুইটা তুমি যোগ করলে হয়ে যাবে। আবার তুমি এভাবেও করতে পারো, এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের যে সূত্রটা আছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু মধ্যবর্তী দূরত্ব, এটা দিয়েও তোমরা বের করে নিতে পারো। যার যেটা সুবিধা লাগে সে সেটা দিয়ে বের করে নিবে। মোটামুটি কাজের সব কনসেপ্ট শেষ। একদম শেষে আমি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, অনেকের এখানটা একটু ডাউট থাকে, ক্লিয়ার থাকে না। সেটা হচ্ছে আমরা অলরেডি দেখে নিছি পজিটিভ কাজ আর নেগেটিভ কাজ বলতে কি বোঝায়, এবং পজিটিভ আর নেগেটিভ কাজ সম্ভব এটাও আমরা দেখছি। এখন এইটা এতক্ষণ পর্যন্ত তো আমরা এটা দেখছি যে একটা বস্তুর উপরে একটাই মাত্র বল প্রয়োগ হচ্ছে, এই বরাবর বল প্রয়োগ হচ্ছিল, একটা বল আমরা প্রয়োগ করছিলাম F বল, একটা বল আমরা F, এই বলটা প্রয়োগ করছিলাম এই বরাবর, যার ফলে বস্তুটা সরণ হচ্ছিল, একটাই বলছি। এখন আমাদের দুইটা বল নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে বস্তুটাকে এইদিকে সরাবো বল দিয়ে, এবং এখন আমরা দেখব হচ্ছে রাস্তায় একটা বল আছে, রাস্তায় সবসময় ঘর্ষণ থাকে না, ঘর্ষণ বল গতিকে বাধা দেবে, তাহলে একটা ঘর্ষণ বল থাকবে যেটা সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। একটা জিনিস খেয়াল রাখবা, কোনো একটা বস্তু তুমি যদি মেঝে দিয়ে ঘেঁষে নিয়ে যাও তাহলে যে ঘর্ষণ বলটা থাকবে সেটা সবসময় সরণের বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ তোমার যে থিটাটা আসবে সেই থিটা অলওয়েজ 180 ডিগ্রি। তুমি একটা বস্তুকে এইখান থেকে এইখানে সরাচ্ছ, সরণ হবে এই দিকে, কিন্তু তোমার যে ঘর্ষণ বল সেটা এই দিকে কাজ করবে। আবার বস্তুটাকে যখন এখান থেকে এইখানে নিয়ে আসবা তখন ঘর্ষণ বলটা ঠিক তার উল্টা দিকে কাজ করবে, সব সময় 180, সব সময় 180। আচ্ছা, তাহলে এখানে একটা ঘর্ষণ বল এই দিকে কাজ করবে, সেটাকে আমরা বললাম F, নিচে একটা ছোট r দিলাম Fr, ঠিক আছে। সরণ হচ্ছে F। প্রশ্নটা ঠিকমতো বোঝো, প্রশ্ন হচ্ছে একটা বস্তুকে তুমি F বল প্রয়োগ করে S পরিমাণ সরণ ঘটাইছো, রাস্তার ঘর্ষণ বল হচ্ছে Fr, তোমাকে বলছে কাজের মান বের করো। কিভাবে বের করবে সবাই একটু ভাবো, ভিডিওটা পজ করে তারপরে অ্যানসার করো, অ্যানসারটা মিলাই নিবা। আচ্ছা, অ্যানসারটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। সেটা হচ্ছে তুমি এখান থেকে কাজের মান বের করতে পারবে না যতক্ষণ না তোমাকে বলে দিবে কোন বল দিয়ে কাজ, ততক্ষণ তুমি কাজ বের করতে পারবে না। এক্সকিউজ মি, ঠিক আছে। সো যতক্ষণ তোমাকে বলবে না যে কোন বল দিয়ে কাজ বের করো, ততক্ষণ তুমি কাজ বের করতে পারবে না। এখন তোমাকে সাপোজ বলে দিল যে এই বল দিয়ে কাজ কত বের করো, তখন তুমি বের করতে পারবা কাজ, তাছাড়া বের করতে পারবা না। মনে রাখবা কোন বল দিয়ে কাজ সেটা তোমাকে অবশ্যই বলা থাকতে হবে। তাহলে এইখানে এই বল দিয়ে কাজ কি হবে, এই বল কাজ করছে এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হবে F ইনটু S ইনটু cos 0 ডিগ্রি সমান সমান Fs। আচ্ছা, এবার তোমাকে বলছে কোশ্চেনে, ধরো তোমার এইটা বলা নেই, তোমার কোশ্চেন বলবে যে ঘর্ষণ বল দ্বারা কাজ কত সেটা বের করো, তখন কি তুমি এই বল নিলে চলবে? তখন তোমার এই বলটা নিলে হবে? হবে না, তখন তোমাকে অবশ্যই ঘর্ষণ বলটা নিতে হবে। তাহলে ঘর্ষণ বল দিয়ে কাজকে আমরা WR বললাম, এখানে ঘর্ষণ বল কি Fr, Fr ইনটু সরণ, দেখো S পরিমাণ সরণই হচ্ছে S, cos কত, cos অলওয়েজ 180 ডিগ্রি
সমান সমান মাইনাস এফ আর এক্স। বোঝা গেছে? তাহলে তোমাকে অবশ্যই বলা থাকতে হবে যে কোন কোন বল দিয়ে কাজ, কোন বল দিয়ে কাজ সেটা তোমাকে অবশ্যই বলা থাকতে হবে। দেখো নটরডেমের প্রস্তুতির জন্য তোমরা কোর্সরা করছো, সো তোমার সবকিছুর বেসিক ক্লিয়ার থাকতে হবে। এত সহজ প্রশ্ন দেবে যে কাজ বের করো বলে দেবে আর তুমি পেয়ে যাবা, এমনটা আশা করা ঠিক না। আসলে প্রশ্ন সবসময় একটু বেসিক থেকে আসবে। দেখা যাচ্ছে তোমাকে এখানে বলছে যে ঘর্ষণ বল দিয়ে কাজ বের করো, তুমি করবা হচ্ছে উপরেরটা দিয়ে বের করে দিয়ে চলে আসবা, তারপরে মনে মনে নাচতে থাকবা যে হ্যাঁ আমার সবগুলোর অ্যান্সার ঠিক হয়েছে, আমার চান্স কেউ আটকাতে পারবে না, পরে যখন চান্স পাবে না তখন আমাকে বকা দিবে। এইসব করলে কিন্তু চলবে না, সেজন্য এখনই সবকিছু ঠিক মতো বেছে নিতে হবে। তো মোটামুটি কাজের কনসেপ্ট এখানেই শেষ। আচ্ছা, মোটামুটি কাজ কাজ কাজের যে টপিকটা আছে সেখানে এর চেয়ে বেশি কিছু নেই, তোমাদের লেভেল এর চেয়ে বেশি কিছু শেখাও লাগবে না। আর এই রিলেটেড অনেকগুলো ম্যাথ সলভ করব আমরা একদম লাস্টের দিকে, যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমরা সবগুলোর সমস্যার সমাধান করব। তাহলে আজকে এই ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।